আচ্ছা, তার মধ্যে দানে ভোট দিলে কি হইব? দানে ভোট দিলে শান্তি হইব। হ্যাঁ, ভাত খাইতে পারবো, দেশের মধ্যে শান্তি হইব, দেশের মধ্যে দানের সাথে ভোট দিলে। ভোট দিব কিসে? দানে ভোট দিবেন কিসে? দিব কিসে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ আসনে বিএনপির মনোনীত দানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দিনব্যাপী ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত্র পর্যন্ত নাসিক ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলি ও ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চেয়ে গণসংযোগ করা হয়। এ সময় নেতৃবৃন্দরা ভোটারদের ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে আশ্বস্ত করেন এবং ভোটাররা এলাকার মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতার কথা তুলে ধরেন এবং তা নির্মূলে কঠোর বাস্তবায়ন চান। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি তৈয়ব আল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আজাদী, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দনকুন্ডা অর্থ অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আমার বাঁ দিক থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তোফাজ্জল হোসেন, আমাদের আরেক নেতা মনসুর আহমেদ, আমাদের আরেক নেতা আতিকুর রহমান, নজরুল, কৃষক দলের নেতা কামাল, তরুণ দলের নেতা সাজু খান, যুব দলের সাবেক নেতা খোকা, অয়ন, মাসুম, জয়নাল, আমার কামাল ভুইয়া, আফজাল, জিয়া, সোহেল রানা সহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত, সকলে আমরা এই দনকুন্ডা কেন্দ্রের ভোটার। যেহেতু আমরা দনকুন্ডা কেন্দ্রের ভোটার, আমাদের কাজ হলো দনকুন্ডা এলাকার প্রতিটা ঘরে ঘরে দানের শীষের দাওয়াত পৌঁছানো। আমরা গতকাল থেকে শুরু করেছি। আমরা গতকাল মুসলিমনগর এবং মদিনাবাগ এলাকা এবং দনকুন্ডা উত্তরপাড়া যে এলাকা, সেই এলাকায় আমরা কালকে গণসংযোগ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দনকুন্ডা মোল্লাপাড়া এবং দনকুন্ডা দক্ষিণ অঞ্চলের আমরা আজকে গণসংযোগ চালিয়েছি। আমাদের এই গণসংযোগের সাথে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের সাথে জামায়াতে ইসলাম বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সভাপতি তৈয়ব আল হোসাইনি এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আজাদিও আমাদের সাথে উপস্থিত থেকে আজকে সেই গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা আমাদের এই দনকুন্ডাবাসীর পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি সাদর সম্বর্ধনা এবং অভিনন্দন। আমরা তাদেরকে বলেছি আগামী দিনেও, যেহেতু আমরা তারা আমাদের জোটসঙ্গী, আগামী সময়েও আমাদের সাথে ওনারা উপস্থিত থেকে এই কর্মসূচিতে থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করব এবং লিফলেট বিতরণ করব, সে সাথে তারা সম্পৃক্ত থাকবে। আমরা এখানে যারা উপস্থিত সকলে কিন্তু আমরা এলাকার বাসিন্দা, এলাকার ভোটার। আমাদের ভোটের দিনের যে কাজ, এই ভোটের দিনের কাজের আগেও আমাদের অনেক কাজ থাকে। আমরা প্রতিটা ভোটারের কাছে, প্রতিটা ঘরে ঘরে দানের শীষের প্রতীকের যেই প্রতীক, আজহারুল ইসলাম মান্নানের প্রতীক, সেই দানের শীষ আমরা ঘরে ঘরে পৌঁছে দিব, সেটা আমাদের কাজ। এবং নির্বাচনের দিন যে যার এলাকা, যে যার মহল্লা এবং যে যার পার্শ্ববর্তী ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানো, এটা আমাদের সবারই দায়িত্ব। আমি আজকের এই সভা থেকে এবং আমাদের এই আজকের যে কেন্দ্রের যে আলোচনা, সেই সভা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলেই যে যার অঙ্গ থেকে, যে যার কাছ থেকে আমরা এই কাজটা আমরা অবশ্যই আমাদের করতে হবে নির্বাচনের দিন। আর নির্বাচনের আগে আমরা প্রতিদিন লিফলেট বিতরণ এবং ঘরে ঘরে আমরা যাব। ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পৌঁছে দিব জনগণের মাঝে। আমরা 19 দফা কর্মসূচি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির বর্তমানে বাস্তব আলোকে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান 31 দফার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচিতে যেমন একটা আছে সবার জন্য কারিগরি শিক্ষা। আমাদের এই অর্থ অঞ্চলে আমরা অনেকেই লেখাপড়া করেও
দেখা গেছে আমরা বিভিন্নভাবে চাকরি আমরা পাইনি, তাদের জন্য এই কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি এবং সার্টিফিকেটের মাধ্যমে আমরা আমরা কর্মে যেতে পারবো। এই একটা কর্মসূচি আমাদের আছে। আমাদের দল থেকে সুস্বাস্থ্য এবং খাদ্য অধিকারের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির আলোকে আমরা প্রতিটা ঘরে ঘরে সেই কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দিব। এবং ইলেকশনের দিন 12 তারিখ সারাদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের প্রতীক ধানের শীষ, বেগম দেশনেত্রী বেগম খালেদার প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক ধানের শীষ, আজহারুল ইসলাম মান্নানের প্রতীক ধানের শীষ এবং আমাদের সকলের প্রতীক ধানের শীষ। আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিপুল ভোটে এই দনকুন্ডা এলাকাতে আমরা ধানের শীষকে বিজয়ী করব। সকলের দায়িত্ব আছে, সকলে আমরা যদি আমরা সঠিক মতো দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে এই দনকুন্ডা কেন্দ্রে জয়লাভ করবে।